আল্লাহ তাআলা দেওয়ার মালিক, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক। হয়তো অনেকে বলবেন হুজুর এটা নবীর জন্য খাস ছিল, মুআজিজা ছিল। হ্যাঁ, আমার নবীর জন্য এটা মুআজিজা ছিল। 4-5 জনের খানা দিয়া 1000 মানুষকে নবীজি খানা খাওয়াইছেন, এটা নবীর জন্য মুআজিজা। যদিও নবী এখন দুনিয়ার জমিনে নাই, কিন্তু কারো মধ্যে যদি নবীর কোরআন আর সুন্নাহর ইলম যদি কারো মধ্যে থাকে, এই মানুষগুলো যদি নতুন করে এমন পরিচালনায় বসে, আল্লাহর কসম এই দেশের মধ্যে নতুন করে বরকত আসতে বাধ্য। গোটাটা বছর চলেছে আলেমদের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করেছে, মাহফিল করে স্টেজ থেকে নেমে যাওয়া লেগেছে। কথা বলেন না কেন? অনুমতি কখনো কখনো পাওয়া যায় নাই। অবস্থা এমন ছিল, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে ৭১ সময় সে নারী নির্যাতন করেছে। আল্লামা হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে নারী ধর্ষণ করেছে। আলী সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে গুলিস্তানের ককটেল নিক্ষেপের মামলা। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? বলে ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাতের মামলা। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 10,000 টাকার পকেট মেইরের মামলা। আমি নগণ্য, আমার বিরুদ্ধে 2 মামলা দেওয়া হয়েছিল, এখনো আছে। এর মধ্যে এক মামলা আমি নাকি কার কাছ খেতে পারি নিয়ে আসছি। আমি বলি মিয়া উলামায়ে কেরামদেরকে যারা নির্যাতন করেছো, জুলুম করেছো, মামলা করেছো, হামলা দিয়েছো, আজ তাকিয়ে তাকিয়ে দেখো গোটা বাংলার জমিনে সেই উলামায়ে কেরাম, মুফতি সৈয়দ ফয়জুল করিম, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে। মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচতে পারো নাই। কলপ লাগাইয়া নৌকায় দুইটাও বাঁচতে পারো নাই। বড় ঠিক কিনা? অপেক্ষা করো, মরণের পর আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, সেদিন তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতাও তা থাকবে, তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। আল্লাহ কসম করে বলে যায়, সেদিন প্রত্যেকটা জুলুমে রবের সামনে দাঁড় করাইয়া একটা একটা করে হিসাব নেওয়া হবে। পরিণতি কি হয়? পালাতে হয়। আনন্দের সাথে থাকলে কি হয়? পালাতে হয় না, বেশি থাকা যায়, পালানো লাগে না। আমরা তখনও পালাই নাই, আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছি না। তারা বলেছিল পালাবো না, তারা কই আজকা কথা বলেন না, তারা কই আজকা বলাইছে। আনন্দের সাথে থাকবো না, আনন্দের সাথে কোরআনের সাথে থাকবো না, ইসলামের সাথে। ইসলাম নতুন আরেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, তিতুমিরের জমিন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের জমিন, আল্লামা মামুনুল হকের জমিন। বাংলার জমিন পবিত্র জমিন, পবিত্র জমিনে ইসলামের জায়গা হতে পারে না, ভারতের দালালদের জায়গা হতে পারে না। বাংলা টিকিয়ে রাখতে গিয়ে, ইসলাম টিকিয়ে রাখতে গিয়ে, কোরআন টিকিয়ে রাখতে গিয়ে, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আমার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয়। আমি আসলে আপনাদের কাছে অপারগতা স্বীকার করা ছাড়া আমার এই মুহূর্তে কিছু নাই করার।
কারণ আমাকে বলা হয়েছিল 9টা আসার কথা, আমি এসেছিও 9টায়। আমার কথা ছিল 9টা থেকে 10:30